বিসমিল্লাহির রহমানির রহিম। ইলেকশন সাব কমিটির সম্মানিত কনভেনর এবং অন্যান্য সদস্যবৃন্দ, বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ, বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনের মেম্বার ক্যান্ডিডেট। আমার ব্যালট নাম্বার 8। আমার জন্ম কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLM কমপ্লিট করেছি। পরবর্তীতে ইংল্যান্ডের অনারেবল সোসাইটি অফ লিঙ্কনসিন থেকে ব্যারিস্টার অ্যাট ল সম্পূর্ণ করেছি। আমি 2013 সালে বার কাউন্সিল পরীক্ষায় পাশ করে এশিয়ার বৃহত্তম বার ঢাকা বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ নিয়ে পেশাগত জীবন শুরু করি। পরবর্তীতে 2015 সালের হাইকোর্টের প্র্যাকটিসের পারমিশন পাই এবং 2025 সালে অ্যাপেলেট ডিভিশনের এনরোলভুক্ত হই। 2014 সালে সাবেক স্পিকার জনাব শেখ রাজ্জাক আলী স্যারের প্রতিষ্ঠিত জুরিস কনসোর্টিয়াম ফার্মে সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন স্যারের তত্ত্বাবধানে প্র্যাকটিস শুরু করি। আমি 2014 সাল থেকে অদ্যাবধি স্যারের সাথে প্র্যাকটিস করছি। আমি এই বারের একজন নিয়মিত প্র্যাকটিশনার। আমার বিজ্ঞ সিনিয়রের সাথে অনেক গুরুত্বপূর্ণ দেশি বিদেশি মামলা পরিচালনা করার সুযোগ হয়েছে। আমাকে যদি আপনারা ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে নবীন আইনজীবীদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থাকরণ, সুপ্রিম কোর্ট লাইব্রেরিতে নতুন বই সংযোজন, লাইব্রেরিতে নেক্সিস সহ আন্তর্জাতিক মানের অনলাইন রিসোর্সেস সাবস্ক্রাইব করা এবং বিজ্ঞ নারী আইনজীবীদের কমন রুম এবং ডে কেয়ারের ফেসিলিটি আরও বাড়ানো, বারে গণহারে ভবঘুরে সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন সিকিউরিটি এনশিওর করা এবং কিউবিকেলস সমস্যা সমাধানের নিমিত্তে ভবন নির্মাণের উদ্যোগকে ত্বরান্বিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আইন পেশা আমার একমাত্র ধ্যান জ্ঞান। সারাদিন কোর্ট অঙ্গনে আপনাদের সাথে আছি। পরিবারে আমার আব্বা আম্মা আছেন। আমি আইনজীবী পরিবারের সন্তান। আমার আপন ছোট ভাই কুমিল্লা জেলা বারের আইনজীবী। আমার স্ত্রীও 2 কন্যা সন্তান আছে। ওনাদের বাহিরে বারের সবাইকে নিয়েই আমার পরিবার। আমি আপনাদের সহকর্মী, এই বারের রেগুলার প্র্যাকটিশনার। এই বারের ডিগনিটি ও মর্যাদা সংরক্ষণ ও উন্নতিকরণের লক্ষ্যে আপনাদের সার্বিক সহযোগিতা এবং ভোট কামনা করছি। আমার ব্যালট নাম্বার 8। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।